মধ্যে আমার মিডিয়া সেলের চেয়ারম্যান রবীন্দ্র মহাশয় সবার সাথে পরিচয় করে দিয়েছেন। আমাদের আজকের এই चर्चा के लोग तो हम लोग कहाँ जाएंगे এগুলো আবার পুরো দিন পৃথিবীর পুরো কংগ্রেসের এই পাঁচ যেটা আছে প্রতিটি ব্যক্তির উপর মানে একদম সব শ্রেণীর জনগণের কথা এখানে তুলে ধরা। আমি খুবই আনন্দিত যদি আমরা ক্ষমতায় আসি আর এই গ্যারান্টি যদি কাজে আসে তাহলে ভারতবর্ষের জনগণের একটা উন্নতি হবে। বিশেষ করে মহিলা শ্রমিক ইত্যাদি তারা সবচেয়ে বেশি এখন অর্থনীতির কাজে অসুবিধা একজন বিধায়কের মাধ্যমে বর্তমানের মুখ্যমন্ত্রী ওনাকে মিডিয়েটর বানিয়ে তৃণমূল কংগ্রেসে এখানে প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু জনসাধারণ সেটা বুঝে নিয়েছেন। এখানেও আপনারা দেখবেন হয়তো 9টা থেকেও কম ভোট পাবে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল কংগ্রেস আমাদের ভাবতে হবে না, ওনাদের কোনো জবাব দেওয়াটা আমাদের মনে হয় প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বিভিন্ন জায়গা থেকে আমার কাছাড় জেলার বিভিন্ন জায়গা থেকে আমার কর্মীরা আমাদেরকে ফোন করছেন, তারপর আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি যে ওনারা নরেন্দ্র মোদী এবং হেমন্ত বিশ্ব শর্মার ফটো লাগিয়ে অরুণোদয়ের ফর্ম ওনারা এখন বিলি করছেন। যেহেতু এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন করা হচ্ছে, সেই জন্য আমরা আমাদের প্রার্থী ইতিমধ্যে সেটা জেনারেল অবজারভারের কাছে কমপ্লেন আমরা জানাবো। নিখিলবাদ কংগ্রেস কমিটি সেই ঘোষণা করেছেন, সেই ঘোষণা আজকে আনুষ্ঠানিকভাবে শিলচর জেলা কংগ্রেস আপনাদের সম্মুখে তুলে ধরেছেন। আমরা সেটা আমাদের দলীয় কর্মীদের মাধ্যমে আমরা প্রতিটি বাড়িতে প্রতিটি ঘরে ঘরে সেটা আমরা পৌঁছাবো এবং কংগ্রেস দল যেসব রাজ্যে ক্ষমতায় আসার আগে সেইভাবে গ্যারান্টি দিয়েছিল এবং ক্ষমতায় আসার সাথে সাথে আপনারা যে দেখুন কর্ণাটক, তেলেঙ্গানা প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে কংগ্রেস ক্ষমতায় আছে, হিমাচল প্রদেশ যেগুলো গ্যারান্টি দিয়েছিল 1 মাসের ভিতরে সেইগুলো গ্যারান্টি পূর্ণ করেছে। আমি এখন सब लोग ऊपर चर्चा के लोग तो हम लोग कहाँ जाएंगे बताओ। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সুজন দত্ত, ডাক্তার সাক্ষী কুমার সিং, জেলা সভাপতি অভিজিৎ পাল, আমিনুল হক লস্কর, সঞ্জীব রায়, লস্কর, বন্দিতা ত্রিবেদী, মান্নান হোসেন, অর্ক বিজয় রায়চৌধুরী এবং রাজেশ সিনহা। ভারতবর্ষের সেখানে সেই গ্যারান্টিকে 1 মাসের মধ্যে সেখানে সম্পূর্ণ রয়েছে। প্রথমে গ্যারান্টি 100% গ্যারান্টি, দুটি গ্যারান্টি না, দুটিগুলো গ্যারান্টিতে সেটা বাস্তবে রূপায়িত করে। আগে তারা বলছিলেন যে আমাদের চাকরি দেবেন, অনুপ দেবেন, সব কিছু ভাবনা তাতে কোনো আমাদের পরিস্থিতি হয়ে রূপায়িত হচ্ছে। আমাদের বাজার পড়াশোনা আমরা লোক আমরা দেখছি আমাদের এখানে চাকরি বাইরে থেকে আসে, এখানকার লোকের সার্ভিসেরা চাকরি পায় না। এবারে যেখানে প্রধানমন্ত্রী সব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের মহাসড়ক 30 মাসের মতো হবে, সেটা এখন আমি বলবো সেটা এখন যেহেতু দিয়েছে এটা ব্রিজ ওয়ার্ল্ড রেকর্ডে এটা রাখবে, কিছুদিন আর আসবে না, সেটা ব্রিজ ওয়ার্ল্ড একটা রেকর্ড হবে। এইরকম আমাদের শিল্প যেমন অবস্থা আমাদের এই
এলাকার মানুষের আমরা আগ্রহ হয়েছে রাস্তা জন্য আমাদের জন্য প্রবলেম, আমাদের শিলচর শিলংজি রাস্তা সেটারও প্রবলেম, কোন দিকে আমাদের যে প্রধানমন্ত্রী এসে আমাদের শিলচরের মাঠে বলে গেছিলেন যে বাগানের যে শ্রমিক তাদের 251 টাকা হাজিরা হবে, দুর্ভাগ্যের বিষয় এখনও 210 টাকা হাজিরা। এও সব বাগানে এখনও 210 টাকা হাজিরা দিতে, যেটা গভর্নরের অর্ডার, গভর্নরের অর্ডারও সেটা কার্যকরী বাগান হয়। যে বেঞ্চের আর কথা বললাম আমাদের যে সব দায়িত্ব রয়েছে ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা বিভিন্ন বর্গকে ধ্যানে রেখে এভাবে মহিলা, পুরুষ, বৃদ্ধ, ছাত্র, তারপরে প্রফেশনাল যারা নেতৃত্বে আছেন এইসব সবাইকে নিয়ে এই ম্যানিফেস্টো বানানো হয়েছে। যার দু চারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে আমার বলা দরকার এখানে, এটা হচ্ছে যে যুবকদের জন্য দু একটা ফেসিলিটি দেওয়া হয়েছে যে ওরা কোনো এমপ্লয়মেন্টকে যদি অ্যাপয়েন্টমেন্টের জন্য দাবি করে দরখাস্ত দেয় কোনো ফিস লাগবে না, কোনো পোস্টের জন্য দাবি করলে কোনো ফিস লাগবে না। স্পোর্টসের জন্য বলা হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা কোচিং সেন্টার খোলা হবে এবং স্পোর্টস স্কলারশিপ 10,000 টাকা দেওয়া হবে একটা। আরও কথা আছে মহিলাদের জন্য, যারা প্রেগনেন্ট পিরিয়ডের মহিলা থাকবেন ওদেরকে ছুটি দেওয়া হবে উইথ পে, ওদের কোনো পে কর্তন করা হবে না। এইসব অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা দেওয়া হয়েছে এবং আশা কর্মীদের ব্যাপারে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি ওদের প্যানেলটা ডাবল করা হবে, কৃষকের ব্যাপারে বলা হয়েছে এমএসপিকে ইমপ্লিমেন্ট করা হবে, সাথে ওদের লোন মাফ করা হবে এবং ওদের ইনকামটা ডাবল করা হবে। এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আমাদের ম্যানিফেস্টোতে আছে 48 টাকা ম্যানিফেস্টো, যাকে আমরা ন্যায়পত্র বলে দাবি করেছি। সেই ন্যায়পত্র নিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছাবো। এই গ্যারান্টি কার্ডটা যেটা আছে আমাদের সভাপতি বলেছেন বা আমাদের বক্তারা বলেছেন আমরা যে এখানেই সরকার এসেছি, আমরা যে গুরুদায়িত্ব নিয়ে সরকারে এসেছিলাম যে ম্যানিফেস্টো নিয়ে আমরা 1 মাস 2 মাসের ভিতরে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করেছি এবং টুকে আজকে আমরা গ্যারান্টি কার্ড হাতে নিয়েছি। আমরা দেখেছি বিগত 10 বছরে মোদী সরকার যা গ্যারান্টি দিয়েছে সব ফ্লপ হয়েছে, সব জুমলা ছিল, সব ভাওতাবাজি ছিল।